হইলো, এখনো ঘুম থেকে উঠতেছো না যে? নদীতে যাবে না নাকি আজকে? তুমি কি জানো না আমার জালটা ছিঁড়া গেছে? এই জন্য তুমি এইভাবে পইরা পইরা ঘুমাবা নাকি? কি আর করমু, কিছুই তো করার নাই। কি কইতাছো এগুলা? কিছু করার নাই কেন? কি করার আছে? ছিঁড়া জাল দিয়ে কি আর মাছ ধরা যায় নাকি? তোমারে নিয়ে আর পারলাম না, একটা নতুন জাল কিনা নিলেই তো পারো। কি কইতাছো এগুলি? নতুন জাল আবার কেমনে কিনমু? তোমার জন্য কি বাজারে কোনো জাল নাই? বাজারে তো জাল আছে, থাকলে আমারই কি? আমার জন্য কি আর বাজারে জাল নিয়ে বইসা আছে? তোমার সাথে কথা বলাটাই আমার ভুল। বউ যে কখন কি কও না, আমি কিছুই বুঝি না। আমার কথা তোমার বুঝতে হইব না, তুমি তোমার কাজটাই করো, যাও। এই বলে মালা রান্নাঘরে চলে যায়। তখন তার প্রতিবেশী এসে বলে, ভাবি, আপনার ঘরে কি মরিচ আছে? আছে কবিতা ভাবি। দেখছেন আমার শাড়িটা কত সুন্দর হয়েছে? তা তো দেখতেই পারতাছি, শাড়িটা আপনার বেশ মানাইছে। মানাবে না? আমার জন্য পছন্দ করে আনছে যে। আপনি তো দেখি সব সময় এক শাড়ি পরে থাকেন। সারাদিন কাজ করতে হয়, কাজের সময় কি সুন্দর সুন্দর শাড়ি পরে থাকুন যায়? আজ পর্যন্ত তো দেখলাম না আপনার একটা ভালো শাড়ি পরতে। আপনি কি এইসব কথা বলার জন্য আমার কাছে আইছেন, নাকি মরিচ নিতে আইছেন? ভাবি, আপনি রাগ করতেছেন কেন? যা কইছি তা তো ঠিক কথাই কইছি। আপনার আর ঠিক কথা কইতে হইব না, এখন জান দেহি। সত্য কথা কইলে সবাই এরকম করে। খুব রাগ উঠতেছে তাই না ভাবি? আপনি যাবেন নাকি অন্য কিছুর ব্যবস্থা করবো? যাইতাছি যাইতাছি, আর করতে হইব না কিছু। মালা রাগে গিয়ে ঘরে বসে থাকে। তোমার আবার কি হইল বউ? এই তো রান্না করে গেলা রান্না করতে। তোমার জন্য কি আমি আর শান্তিতে থাকতে পারি? আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম, তোমার আবার কি করলাম আমি? তুমি কি করবা? তাড়াতাড়ি উঠা মাছ ধরতে যাও কইতাছি, নাইলে কিন্তু আজকে খুব খারাপ হয়ে যাইবো। আমার বউ দেখতেছি আজকে অনেক রাইগে আছে। বাবা যে কেমন বোকা জেলের ঘরে আমার পাঠাইলো, এমন জেলে মনে হয় না আর একটাও এই গ্রামে আছে। তাড়াতাড়ি কয়টা খাইতে দিবা নাকি দেও? না খায় তো আর মাছ ধরতে যাইতে পারবো না। কি আছে ঘরে? কি খাবার রান্না করমু? শুধু কি বললেই হইলো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, খাবার না থাকলে আর কি খামু? জেলে তার ছেঁড়া জাল নিয়ে নদীতে আসে। আরে জেলে ভাই যে, এই সিরা জাল লয়া কেন আইছো? সিরা জাল দিয়া কি মাছ ধরতে পারবা নাকি? তা তো আমি জানি না গো ভাই, বউ কইলো মাছ ধরতে যাইতে, এর লেগেই তো এই সিরা জাল লইয়াই মাছ ধরতে আয়া পড়ছি। তুমি তো আমারে হাসাইলা রে ভাই। দাঁত বাইর কইরাই হাসলা? আমার সামনে এমনি দাঁত বাইর কইরা হাসবা না কিন্তু, কয়ে দিলাম। দাঁত না বাইর করলে কি আর হাসা যায় নাকি? কেডা কইছে মাছ উঠবো না? এই যে একটা পুঁটি মাছ উঠছে। তুমি বরং এইটা লয়ে বাজারে যাও, অনেক টাকা বিক্রি করতে পারবা। সত্যি কথা কইতাছো? একটা মাছের অনেক দাম। তবে আর কি কইতাছি, তোমার ওই পুঁটি মাছটার অনেক দাম। যাক, অবশেষে সিরা জাল দিয়ে একটা পুঁটি মাছ তো পাইলাম। কিছুক্ষণ পর। এ আবার কেমন জেলে? এ কোথায় থাকে রে? তাই তো দেখতাছি, একটা পুঁটি মাছ নিয়ে কোনো জেলে আবার বাজারে আসে নাকি? এই জেলে ভাই, তোমার ওই পুঁটি মাছটা কত টাকা দিয়ে দিবে? মাছটা তো অনেক দাম হইব, আপনি কত দিতে পারবেন? তা লাখ 2 টাকা দেই নাকি? এইটা আপনি কি কইতাছেন? একটা পুঁটি মাছের দাম 2 লাখ টাকা? তোমার ওই পুঁটি মাছটা তো একটা বকও খাবে না, আর তুমি আসছো কিনা বাজারে বিক্রি করতে। এইটা আপনি কি কইতাছেন? করিম ভাই তো কইলো অনেক দাম হইব। কি বোকা জেলে রে বাবা, এমন বোকা জেলে তো আমি কখনোই দেখিনি। আপনি আমারে বোকা কইতাছেন কেন? আপনি কেমনে দেখলেন আমি বোকা? কোথাও দেখতে হয় না, কাজে কর্মেই বোঝা যায়। দূর, মনটাই আমার নষ্ট করে দিল। আইজ আর আমি মাছ বিক্রি করবো না। ওনারে পুঁটি মাছটা বিক্রি করতে দেন, কেন এমন করতাছেন ভাই?
কি গো, কিছু আনলে বাজার থেকে? কি আর আনমু, একটা পুঁটি মাছ আনছি। একটা পুঁটি মাছ? এই পুঁটি মাছ দিয়া কি হইব, তাও আবার এত ছোট একটা মাছ? তুমি খুশি হইবা দেখেই তো লইয়া এলাম। হ, আমি খুব খুশি হইছি। এত খুশি আমি কোথায় রাখবো তা খুঁজে পাইতেছি না। হইছে, আমি বুঝতে পারছি তুমি খুশি হইছো। এখন যাও তো রান্না করো। তোমার মাছ তুমি রান্না করো, আমি কিছুই করতে পারবো না। আমি রান্না করতে পারলে কি আর তোমারে কইতাম? এই নাও টাকা, এই টাকাটা নিয়ে যাও, আর কিছু নিয়ে আসো, একটা নতুন জাল কিনা তারপরে আইসো। এতগুলি টাকা তুমি কই পাইলা? তুমি আবার চুরি টুরি করলা নাকি? পাশের বাড়ি থেকে চুরি করছি। এইটা তুমি কি করছো? আমি বরং এখনই গিয়া ফেরত দিয়ে আসি। যাও, ফেরত দিয়ে আসো, যাও, আর কথা শুনে আসো, যাও। আমি জেলে হইতে পারি, কিন্তু চুরি করা টাকা দিয়া জাল কিনতে পারবো না। এসেছে এক মহাপুরুষ, কষ্ট করে টাকাগুলো জমাইছিলাম, তাড়াতাড়ি যাও, বাজারে যাও। ও তাই কও, আমিও তো কই আমার বউ তো চুরি করতে পারে না। কেমন জাল লাগবো আপনার? মাছ পাইলেই হইব, একটু কম দামের মধ্যে একটা জাল দেন। এই জালটার দাম কম, মাছও বেশি পাইবেন। এই লন টাকা, জানি না এখানে কয় টাকা আছে। বউ কইলো এই টাকা দিয়ে জাল কিনতে। এ আবার কেমন বোকা, কতগুলো টাকা নিয়ে আসছে, এই জালের দাম তো অল্প টাকা। কি হইল ভাই, কি ভাবতাছেন? সব ঠিক আছে তো? হ ভাই, ঠিক আছে, আপনি বাড়ি চইলা যান। কি কথা কইতাছেন? বাড়িতে গেলে হইব? আমারে তখন মাছ ধরতে যাইতে হইব। আমার লাউ গাছটা একটু বড় হইতাছে। এমন বোকা স্বামীর সংসার, এভাবে আর কয়দিন ভাবি? হঠাৎ এই কথা কইতাছেন কেন? না, সারাদিন দেখি এই কাজ করেন ওই কাজ করেন। কাজ না করলে কি হইব? এইভাবে আর কয়দিন চলবেন? আমার তো কিছুই করতে হয় না। আপনার কিছু করতে হইব কেমনে? ভাই তো অনেক বড় ব্যবসা করে। ভাইরে কইলেই তো হয়, সাথে একটু চালাক হয়। তা আপনি কি এক কথা কইতে আইছিলেন? আপনারে দেখা কষ্ট হয় তো, তাই একটু বললাম আর কি। আমি বাড়িতে যাই ভাবি, চুলায় ভাত বসাইছি। আমি তো ভাবি আপনারা রান্নাই করেন না। না খাইয়া কি আর বাসন যায়? রিজিকের ব্যবস্থা তো ওপরওয়ালাই কইরা দেয়। এই কথা বলে মালা সেখান থেকে চলে আসে। এই মানুষের কথা শুনতে শুনতে আমার কান জ্বালা পোড়া হয়ে যাইতেছে। এইটা ওই বোকা জেলেটা না? ভাই, আপনি একটু দেখেন তো এগুলি কি পাইছি, আর কার কাছে এগুলি বিক্রি করবো তাও তো জানি না। বউ থাকলে একটু বুদ্ধি টুদ্ধি দিত। কি এগুলি? এগুলি তো সমুদ্রে এমনি এমনি পাওয়া যায়। না না ভাই, এগুলি মণিমুক্তা। মণিমুক্তা কি আপনি নদীতে মাছ ধরতে গেলে পাইবেন? তা তো আপনি ঠিক কথাই কইছেন, আমি আরো ভাবলাম মণিমুক্তা মনে হয়। যাক, কষ্ট করে যখন তুলছেন, আমি আপনার 100 টাকা দিই, এইগুলি আমারে দিয়া দেন, আমার পোলাটাই খেলবো নে। আচ্ছা ঠিক আছে। যা ভাবছিলাম তাই তো হইল, এত দামি জিনিসগুলি 100 টাকাই দিয়ে দিল। ধন্যবাদ ভাই আপনারে এইগুলি কেনার জন্য, তা না হইলে তো এগুলি আমি ফেলাই দিতাম। জেলে মনের খুশিতে অনেকগুলো বাজার করে নিয়ে বাড়িতে ফিরে। বউ, ও বউ, কই গেলা তুমি? আজকে অনেক খুশি হইবা দেখলে, আমি আজকে অনেক কিছু আনছি। এত টাকা কই পাইলা? হঠাৎ জালে কয়টা ঝিনুক পাইছিলাম, তারপর ওগুলি 100 টাকায় বিক্রি করছি। ঝিনুকের মধ্যে কি কিছুই ছিল না? হ, ছিলই তো। ভাবছিলাম মণিমুক্তা, কিন্তু আসলে ওটি মণিমুক্তা ছিল না। তুমি কি বোকামি করছো? 100 টাকায় দিয়া দিলা? না বিক্রি করতে পারলে তো ফেলাই দিতে হইতো, তাই তো বুদ্ধি করে বিক্রি করে দিলাম। তোমার মাথা আর আমার মুন্ডু করছো, তুমি আমাদের না দেখাইয়া বিক্রি করে দিলা। সবই কি তোমারে কইতে হইব? আমি কি কিছুই বুঝি না? এরকম বোকা মানুষে সবাই খালি ঠকায়, আবার আর চুপ করে থাকলে চলবো না। কি হইল বউ, আজকে এমন মন খারাপ কেন তোমার?
না, তেমন কিছু না, কাল সকালে তোমার কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যেই কাজ দিবা সেইটাই কইরা দিমুনে। এখন একটু রান্না করো গা। পরের দিন সকালে, কি গো ওঠো, আর এই বাক্স ভর্তি গয়নাগুলা নিয়ে আব্দুল্লাহ ভাইয়ের কাছে যাও। আরে আরে, স্বপ্ন দেখতাছি নাকি? এতগুলি গয়না তুমি কই পাইলা? তা তোমার জেনে কোনো কাজ নাই, এগুলা কি দিয়া বলবা কালকে যেগুলা দিছো সেগুলা ফেরত দিতে। আচ্ছা যাইতাছি, কিন্তু তুমি এই গয়নাগুলি কই পাইলা? ভাইরে বলবা এগুলো আমার পূর্বপুরুষের সম্পত্তি, এতদিন যত্ন করে রাখছিলাম, বাকি সব পরে বুঝবা। আব্দুল্লাহ ভাই, ও আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই বাড়িতে আছো নাকি? আইসকা আবার কি মনে করে আইলা তুমি? অনেক বিপদে পড়ে আইছি ভাই। তোমার হাতে ওইটা কি? এইগুলা আমার পূর্বপুরুষের সম্পত্তি। এইগুলি দিয়া যদি তুমি কালকের ঝিনুকগুলি আমার ফিরাইয়া দিতা, আমার বউ কইতেছিল ঝিনুকগুলি নাকি সে ঘরে সাজায়া রাখবো। এই তো দেখতাছি মেঘ না চাইতেই বৃষ্টি, কয়েকটা মণিমুক্তার পরিবর্তে এতগুলি গয়না। কি হইল ভাই? এই লও কাইলকার ঝিনুক, আর তোমার হাতের ওই বাক্সটা আমারে দেও। আমারে বাঁচাইলা ভাই, তা না হইলে আমি আজকে বাড়িতেই উঠতে পারতাম না। যাই যাই, তাড়াতাড়ি গয়নাগুলি শেখরার কাছে লইয়া যাই। আব্দুল্লাহ ভাই যে, দেহ তো ভাই, এইগুলি অনেক আগের স্বর্ণ অলংকার, দাম কত হইব কও তো? আমি দেখতাছি ভাই। এইডি আপনি কি লয়ে আইছেন ভাই? এইগুলি তো কোনো সোনা না। এইটা আপনি কি কইতাছেন? ভালো করে দেখছেন তো? হ ভাই, ভালো করেই দেখছি। অনেকগুলি সময় আমার নষ্ট করলেন আপনি শুধু শুধু। ওই বোকা জেলে আবার চালাক হইল কেমনে? আমার এমন বোকা বানায় রেখে গেল। জেলে, ও জেলে, কই গেলা? আমার লগে এত চালাকি করতে পারলা তুমি? চালাকি তো আপনি করছেন বোকা জেলের সাথে। আমার কাছে তো মণিমুক্তাগুলি নিয়ে এসে এত বড় বোকা বানাইলা। নিজের খুব বড় মনে করেন তাই না? আমি তো আপনার সাথে কথা বলতে আসি নাই। জেলে কই? জেলেরে ডাকেন। অন্যরে ঠকাইলে যে নিজের ঠকতে হয়, এইটা হয়তো আপনি ভুইলা গেছিলেন, তাই মনে করাই দিলাম। আপনি কি ওই বোকা জেলের বউ নাকি? বোকা তো আপনি সহজ সরল মানুষকে ঠকাইছেন। আমি আসলে জানতাম না ওই বোকা জেলের ঘরে এমন একটা চালাক বউ আছে। অন্যায় করে কেউ কোনোদিন বাঁচতে পারে না, আপনি কেমনে বাঁচবেন? ভুল হয়ে গেছে আমার। অন্যের জিনিসের উপর লোভ কইরা আমি ভুল করছি। এখন থেকে কাউকে ঠকাইতে গিয়া দুইবার ভাববেন। আর কাউরে ঠকাইতে চাই না আমি। অন্যেরে ঠকাইতে যায় নিজেই ছোট হইলাম।